একবার ভেবে দেখুন যে ব্রহ্মাই পুরো মহাবিশ্বের স্রষ্টা, তাকেই যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি কে, তবে তার কেমন লাগবে। দ্বারকায় ঠিক এমনই এক ঘটনা ঘটেছিল যা সনাতন ধর্মের এক গভীর রহস্য উন্মোচন করেছিল, যাকে আজ আমরা মাল্টিভার্স নামে জানি। ঘটনাটি ছিল এমন: একবার ব্রহ্মা তার পদ নিয়ে কিছুটা অহংকারী হয়ে ওঠেন। তিনি ভগবান কৃষ্ণের সাথে দেখা করতে দ্বারকায় পৌঁছান এবং দ্বাররক্ষীকে বেশ দম্ভের সাথে বলেন, যাও কৃষ্ণকে বলো যে ব্রহ্মা এসেছেন। কিন্তু যখন দ্বাররক্ষী এই বার্তা কৃষ্ণকে দিলেন, তিনি হেসে একটি অদ্ভুত প্রশ্ন পাল্টা জিজ্ঞেস করলেন। কৃষ্ণ বললেন, যাও জিজ্ঞেস করো কোন ব্রহ্মা। ব্রহ্মা এই কথা শুনে স্তম্ভিত হয়ে গেলেন। তিনি ভাবলেন, আমিই তো একমাত্র সৃষ্টিকর্তা, আমি ছাড়া আর কি হবে। তিনি কিছুটা বিরক্ত হয়ে বললেন, আরে ভাই বলো, চার মাথাওয়ালা এই জগতের পিতা এসেছেন। কিন্তু তিনি যখন প্রাসাদের ভেতরে ঢুকলেন, তখন তার পায়ের তলার মাটি সরে গেল। সেখানে একজন নয়, বরং লক্ষ লক্ষ ব্রহ্মা আগে থেকেই উপস্থিত ছিলেন। কারো 10টি মাথা, কারো 100টি, তো কারো আবার 1000টি মাথা। তারা সবাই আলাদা আলাদা মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ড থেকে এসেছেন। তখন আমাদের জগতের ব্রহ্মার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং তিনি বুঝতে পারলেন যে এই অনন্ত মহাবিশ্বে তিনি একা নন। তখন কৃষ্ণ তাকে বুঝিয়ে বললেন যে এই পুরো ব্যবস্থা কিভাবে কাজ করে। তিনি জানালেন যে বিষ্ণু মূলত একজনই, কিন্তু তিনি 3টি রূপে কাজ করেন। মহাবিষ্ণু, তিনি অনন্ত সাগরে শায়িত আছেন। তিনি যখন শ্বাস ত্যাগ করেন, তখন বিগ ব্যাং এর মতো এক বিস্ফোরণ ঘটে এবং তার শরীর থেকে কোটি কোটি বুদবুদ নির্গত হয়। এগুলিই হলো আমাদের অসংখ্য ব্রহ্মাণ্ড। গর্ভদখাশয়ী বিষ্ণু, তিনি সেই কোটি কোটি ব্রহ্মাণ্ডের প্রতিটির ভেতরে প্রবেশ করেন এবং সেখানে ব্রহ্মাকে সৃষ্টি করেন। ক্ষীরোদখাশয়ী বিষ্ণু, এই রূপটি সবচেয়ে গভীর। তিনি এতটাই সূক্ষ্ম যে জগতের প্রতিটি কণা, পরমাণু এবং আমাদের হৃদয়ে পরমাত্মা হিসাবে বাস করেন। অর্থাৎ ঈশ্বর যেমন আকাশে আছেন, তেমনি তিনি আমাদের ভেতরেও বিদ্যমান। সনাতনের এইটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব।